থানায় এসে অনিককে কাছে টেনে নিল মেঘলা। মামলা হলো ডিসমিস। এমনই একটি পর্ব দেখতে পাবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা। আরও বেশ কিছু চমক থাকছে। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নিই। গরিব ঘরের রাজপুত্র নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যে পর্বটি দেখার জন্যই এই নাটকের দর্শকরা মুখিয়ে আছে। ঠিক তেমনই একটি পর্ব দেখতে পাবেন তারা, যেখানে অনিক ও মেঘলা এক হয়ে গেল। এমনই একটি পর্ব আসতে যাচ্ছে। ইতিমধ্যেই মেঘলা রাতুলের কথাই বিশ্বাস করে। অনিকের কোনো কথা সে বিশ্বাস করে না। রাতুলের কথায় অনিকের নামে মামলা করে দেয় মেঘলা। রাতুল তাকে বুঝিয়েছে তার এবং তার সন্তানের সিকিউরিটির জন্য হলেও অনিকের নামে মামলা করতে। তার সন্তানের দিকে তাকিয়ে মেঘলা অনিকের নামে থানায় মামলা করে দেয়। সেই মামলায় গ্রেফতার হয় অনিক। অনিককে থানায় এনে ধুমধাম মারতে থাকে পুলিশ অফিসার। অন্যদিকে বৃষ্টি ছুটে আসে অনিককে বাঁচানোর জন্য। বৃষ্টি যখনই থানায় আসে, বৃষ্টি আসলে পুলিশ অফিসার বৃষ্টিকে বলে অনিক সাহেবকে এত তাড়াতাড়ি ছাড়া যাবে না, কারণ এই কেসের পেছনে ছালিমা বিল্ডার্সের হাত রয়েছে। এ কথা শুনে অবাক হয়ে যায় বৃষ্টি। তখনই বৃষ্টি বুঝতে পারে এই কেসটা কে করেছে। তখনই বৃষ্টি বলে এই মামলাটি মেঘলা করেছে। যদি এই মামলাটি তুলে নেয় তবেই অনিককে ছেড়ে দেবে। এ কথা শুনে পুলিশ অফিসার বলে হ্যাঁ, যদি মামলাই না থাকে তবে আসামিকে ধরে রাখার কোনো মানেই নেই। এরপরই দেখা যায় বৃষ্টি মেঘলার কাছে আসে। বৃষ্টি মেঘলাকে অনেক বোঝায়, কিন্তু বৃষ্টির কথা শুনছে না মেঘলা। এক পর্যায়ে বৃষ্টি মেঘলাকে বলে তুমি কেন অনিকের নামে এত বড় মামলা করে দিলে, আমাকে একটু খুলে বলো। আর তখনই মেঘলা বলে অনিক আমাকে মারতে চেয়েছিল, ও আমার বাচ্চাটাকেও শেষ করে দিতে চেয়েছিল, তাই আমি অনিকের নামে কিডন্যাপিং মামলা করেছি। এ কথা শুনে অবাক হয়ে যায় বৃষ্টি। বৃষ্টি বলে তুমি যা জেনেছ, যা দেখেছ, সবটাই ভুল জেনেছ। ওখান থেকে গুন্ডারা এসে তোমাকে যে ধরে নিয়ে গেছে, গুন্ডারাই অনিককে ফোন করেছিল। অনিককে ফোন করে জানিয়েছিল যে ও যদি ওখানে না যায় তাহলে তোমার ও তোমার বাচ্চার সর্বনাশ করে ফেলবে। আর সেই ফোনটা রিসিভ করি আমি, তাই আমি অনিককে জোর করে তোমার কাছে পাঠাই। এখানে অনিকের কোনো অপরাধ নেই। এ কথা শুনে নিজের ভুল বুঝতে পারে মেঘলা। মেঘলা সাথে সাথে থানায় চলে আসে। থানায় এসে অনিকের কাছে ক্ষমা চায়, আর অনিককে বলে আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, আজ থেকে আর তোমার সাথে কোনো দ্বন্দ্ব করব না। এ কথা বলে পুলিশ অফিসারের সামনে দুইজন দুজনকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে বুঝতে পারে পুলিশ অফিসার যে কেসটা ডিসমিস হয়ে গেছে।